আমি আমার বাসার মাঝেই টমেটো উৎপাদন করবো, কারণ এরকম একটা কোম্পানি তৈরি হয়ে গেছে, সেখানে 600 টাকা দিয়ে এটা কিনলাম। তোমার আমার বাড়ি ঢাকায় হচ্ছে হাজারীবাগ, আর গ্রামের বাড়ি রংপুর। তোমার থানায় আমার প্রথমে অ্যারেস্ট করে নিয়ে রাখছে 12 সালের 12 ডিসেম্বর। পানি ছাড়াও কিন্তু আগুন নেভানো যায়, গ্যাস দিয়ে। সেই গ্যাসটা এখানে 4টা অপশন, আপনি ইচ্ছা মতো আরো অপশন বাড়িয়ে নিতে একটু পারবেন। এদিকে সরতে হবে, ওনাদেরকে কমফোর্ট দিতে হবে। অবশ্যই। একটা নির্দিষ্ট সময় এই যে ড্রিঙ্ক ওয়াটার বলে সে আমাকে রিমাইন্ড দিবে, এভাবে স্টাডিও রিমাইন্ড দিবে। আর সাউন্ড কি ডিফারেন্ট না একই? যে এটা একই থাকবে। আর আপনি চাইলে যখন সাউন্ড বাজবে আপনি এই বাটনটা টিপ দিয়ে অ্যালার্ম অন অফ করতে পারবেন। অ্যালার্ম অফ করলে সেখানে এটা হচ্ছে অন, অফ করলে এটা চলে যাবে। জি, এই তিনজনের মাঝে আগে কার হেলথটা ঠিক করতে হবে? এই তিন বন্ধুর মাঝে চাইয়া দেখো, তোমার দিকে তাকাও, ওর দিকে তাকাও। ওর হেলথ ঠিক করা থ্যাংক ইউ। মানে এটা জাস্ট আপনাম করে। এখন অনেক সময় হচ্ছে যে আমরা অ্যাটাক করছি কিন্তু আমাদের অনেক সময় মিস হয়ে যাচ্ছে। এখন মিস হয়ে যাওয়ার কারণে কিন্তু গাছ হয়ে আগুন লেগে যাচ্ছে। এটা ডিফাইন করার জন্য আমি তৈরি করেছি ফায়ার ফাইটার রোবট। জি স্যার, ফায়ার ফাইটার রোবট, অর্থাৎ এটা যেখানে আগুন দেখবে সেদিকে এখানে সেন্সর লাগাইছি, অর্থাৎ যেদিকে আগুন দেখবে সেদিকে অটোমেটিকলি পাম্পটা ঘুরে পানি দিবে, অর্থাৎ আগুন নিভে যাবে। এটা আমার ফুল প্রজেক্ট। আগুন ছাড়া পানি ছাড়াও কিন্তু আগুন নেভানো যায়, গ্যাস দিয়ে। সেই গ্যাসটা একটা গ্যাস আছে, যে গ্যাস দিয়ে আগুন নেভানো যায়, পানি লাগে না। এক জায়গায় হয়তো পানি নাই, সেখানে আমরা কি করবো? কার্বন ডাইঅক্সাইড। উই শুড বি দ্য অল্টারনেটিভ, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি পুশ করা হয় তাহলে আগুন নেবে। জি স্যার। কম জায়গায় কম খরচে বেশি করে আমি উৎপাদন করতে চাই, এই জন্য আমাদের এই সিস্টেমটা। মানে 3 তালা কৃষি। অনেকটা ওরকম। এখানে আমার অ্যাকুরিয়াম রাখছি, অ্যাকুরিয়ামে অনেকগুলো মাছ আছে। এখানে তো ছোট তেলাপিয়া মাছ, এরকম মাছ হলে ভালো হতো আর কি। এই মাছের যে বর্জ্য পদার্থটা, তার মাঝে বেশ কিছু উপাদান থাকে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, এগুলো আমাদের গাছের অনেক গাছের দরকার। জন্য আবার প্রয়োজন হয়। সেটাকে আমরা এই পাইপের মাধ্যমে এখানে নিয়ে আসবো। আচ্ছা। আমি আমার বাসার মাঝেই টমেটো উৎপাদন করবো, কারণ এরকম একটা কোম্পানি তৈরি হয়ে গেছে, সেখানে 600 টাকা দিয়ে এটা কিনলাম। কিনে আমি 10 বছর 15 বছর এরকম ছোট জিনিস থেকে এই টমেটোটা একটা সবজি দিয়ে শুরু করলাম। এমনি বাড়তে 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 আমরা এরকম একটা বড় প্রসার ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। আমার বাড়ি ঢাকায় হচ্ছে হাজারীবাগ, আর গ্রামের বাড়ি রংপুর। তোমার থানায় আমার প্রথমে অ্যারেস্ট করে নিয়ে রাখছে 12 সালের 12 ডিসেম্বর। তো তুমি কিসে লেখাপড়া করো? আমি গভর্নমেন্ট লেভেল হাই স্কুলে ক্লাস 9 এ পড়ি। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 9 এবং সায়েন্সে। জি, বুঝাই গেছে তুমি একজন সায়েন্টিস্ট। আল্লাহ তোমাকে বড় সায়েন্টিস্ট করুন, এবং তুমি যে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রির চিন্তা করেছো, তোমার দ্বারা এই দেশে আল্লাহ এমন ভালো কিছু দিক যেটা বিশ্বকে চমকে দিবে ইনশাআল্লাহ। তোমার আব্বা আম্মাকে সালাম দিও, ঠিক আছে? ফি আমানিল্লাহ। এখান থেকে পাম্পার হাউসের মাধ্যমে এই পানিটাকে আমরা 3000 ফুট নিচে নিয়ে গেছি, যেখানে যে পানিটা বাষ্পে রূপান্তরিত হবে। আর পানি বাষ্পে রূপান্তরিত হলে কি হবে, সেটা হলো যে চাপের সাহায্যে উপর দিকে ওঠার চেষ্টা করবে। যখন পানিটা চাপের সাহায্যে উপর দিকে ওঠার চেষ্টা করবে, আমরা যে ওঠার পথ সেখানে লাগিয়েছি একটি টারবাইন হাউস। তো টারবাইন হাউস কি হয়, টারবাইন ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো যখন চাপের সাহায্যে পানি উপর দিকে উঠবে তখন টারবাইন ঘুরাবে। তোমরা এই আর কনসেপ্ট বিদ্যুৎ কোন জায়গা উৎপন্ন থেকে হবে। নিয়েছো? এই কনসেপ্টটা আমরা মানে এটা স্যার বাংলাদেশে বর্তমানে একটা এলাকা যেটা আমরা বললাম, মানে আর আছে হচ্ছে আইসল্যান্ডে শুরু হয়েছে, যেটা মানে সুপ্ত আগ্নেয়গিরি আছে, এরকম এটা জায়গায় বেশি কিন্তু ভালো। আগে যে আমাদের দেশে ট্রেন চলতো না, জি জি তখন ডিজেল ইঞ্জিনের চলতো না, ওইটা চলতো স্টিম ইঞ্জিনে। স্টিম মানে কয়লা পুড়াইতো, পানি গরম করতো, ওখান থেকে ব্যাপার বা বাষ্প হইতো, ওই বাষ্পের আমার কয়লাটা রিসোর্স করতে ন্যাচারাল হিট, এটাই হচ্ছে এটা বিশেষ সুবিধা। সূর্য ঘুরে ঘুরে কোন দিকে উঠে? পূর্ব থেকে পূর্ব দিকে উঠে। কোন দিকে ডুবে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে। সভ্যতা ওইরকম ঘুরে 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 দেখবা যে আদি জায়গায় সবাই গিয়ে বলবে এখানে শান্তি। ধন্যবাদ তোমার। এটা সিগনেচার করে